ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি আসলে ইউকে তে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেও আনফরচুনেটলি সেটা ক্যান্সেল হয়ে যায়। তারপরে আসলে আমি ফার্স্টেডেড হয়ে দুবাইতে ইমার্জেন্সি ভিসা করে চলে যাই একটি গভর্নমেন্ট জবে। তো সেখানে বেতন ভালো থাকলে আসলে মনটা ভালো লাগতো না, কারণ এমন একটা এজে গিয়েছিলাম তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বা ভার্সিটিতে পড়ার সময়, এমন সময় যে আমি তখন কাজ করি দুবাইতে, বাট মোটামুটি ভালো বেতন থাকার পর আমার ভালো লাগতো না। তো আমার বাবার যেহেতু আগে থেকেই নার্সারি ব্যবসাটা ছিল, চিন্তা করলাম যে বাবারও বয়স হয়েছে, বাবাকে একটু হেল্প করলে ভালো হয়। ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখতাম মানুষের গাছের প্রতি ক্রেজটা কেমন এবং বিভিন্ন নতুন নতুন গাছের দেখতে চায় মানুষ। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু এখানে আসি তাহলে বাবার ব্যবসাটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, যেহেতু অনেক বছরের সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে আমার বাবা। প্রথমে বাবাকে যখন জানাই বা মাকে যখন জানাই তখন তারা আসলে বলে যে বিদেশেই আসো, বিদেশে ভালো আছে, দেশে এসে কি করবে, দেশে পরিস্থিতি এরকম, অনেক সমস্যা, অনেক ধরনের মানুষ, তো তুমি হয়তো পারবা না, এতদিন বিদেশে আসো, বিদেশেই থাকো। তো ছুটি নিয়ে একবার আসলাম, দেশে এসে 2 মাস আমার ছুটি থাকে। 2 মাসের পরে আমি আরো 15 দিন ছিলাম দেশে, যে কিছু করা যায় কিনা ট্রাই করছি, কিন্তু ফেল করার কারণে আমি আবার বিদেশ চলে যাই। মানে তখন আসলে চেষ্টা করেছিলাম আমি নতুন একটা জায়গায় করে নতুন ভাবে তৈরি করা, কিন্তু জায়গা পাচ্ছিলাম না, জায়গায় ভাড়া বেশি হচ্ছিল, স্টাফ পাচ্ছিলাম না, সবকিছু মিলে দেখেছি যে না হচ্ছে না, ভাইরে বলে মিলে না। পরে আমি আবার বিদেশ চলে গেলাম। যখন যে বাবা মা বলতেছিল যে আসলে এখানে অনেক রোদ, অনেক পরিশ্রম, তুমি পারবা না, বিদেশে আসো, এসি রুমে থাকো, কিন্তু এখানে তো অনেক ঝামেলা আছে, তুমি পারবা না। তো এটা উপেক্ষা করে আমি বললাম না ঠিক আছে, চেষ্টা করে দেখি, যে এটা এখনো বয়স আছে। 2018 সালে আমি 31শে ডিসেম্বর চলে আসি দেশে। দেশে এসে আমি 1 জানুয়ারি থেকেই নতুন একটা নার্সারি আমি দেই, সেটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদে। সেখানে একদিন পর থেকে আমি নতুন নার্সারিতে জয়েন করি 10-12টা আম গাছ নিয়ে। হ্যাঁ, এসে পরের দিনে আমি নতুন নার্সারিতে জয়েন করি। জি, ওখানে আসলে আমার বেতন প্রায় 1 লাখ বা তারও বেশি ছিল, কিন্তু আমি ওইটা ছেড়ে এখানে চলে আসি। যাই পাবো আলহামদুলিল্লাহ দেশের সবার সাথে থেকে আর কি। দুবাইতে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি যতই আর্নিং করি ওখানে এক্সপেন্স অনেক বেশি, থাকা খাওয়া থেকে শুরু করে পুলিশের ফাইন, বিআরটি এর ফাইন, মানে অনেক ফাইন জরিমানা দিয়ে দিয়ে দেখা যাচ্ছে মাসে এক্সপেন্সটা কমপ্লিট হতো না আমার। তো ওইটা বাদ দিয়ে এসে দেশে আসলে জয়েন করা। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে আমার আলহামদুলিল্লাহ 2-1টা আম গাছ বিক্রি হলো। সেই আম গাছ বিক্রি করে আবার 2-1টা গাছ কিনলাম। এভাবে করে 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 চালু করলাম। এর মধ্যে অনেক স্ট্রাগল গেছে, অনেক স্ট্রাগল করে তারপর এমনও হয়েছে যে আমি ফুটপাতেও দোকান দিয়েছি। স্ট্রাগল হচ্ছে লেগে অনেক, আমি যেহেতু নতুন জয়েন করেছি নার্সারি ব্যবসা, অনেক কিছু বুঝতাম না। যে গাছ কম চলে সেটা আমি নিয়ে এসেছি, যেটা বেশি চলে সেটা আমার কাছে নাই থাকতো না, বা গাছের যত্ন আমি সম্পর্কে কথা বুঝতাম না। তখন আমি লার্নিং পর্যায়ে ছিলাম। বাবার নার্সারিতে আমি অনেক বছর থাকার সত্ত্বেও আমার হয়তো অনেক কিছু জানা ছিল না, অনেক কিছু ল্যাকিংস থাকে। ফুটপাতে বিক্রি করতাম, কারণ আমার যে নার্সারি যেখানে ছিল সেই নার্সারিটা ছিল একটি সরকারি জায়গায়। সরকারিটা মানে উচ্ছেদ করে দেওয়ার কারণে আমার আবার নতুন আরেক জায়গায় শিফট করতে হয়েছে। দেখা যাচ্ছে এই শিফট করার কারণে আমার আরো অনেক বেশি ক্ষতি হয়। আমি আসলে বিভিন্ন নার্সারি থেকে, তখন আমাদের দেশের খ্যাতিমান যেসব নার্সারিগুলো ছিল সেসব নার্সারিতে যেতাম, সেই নার্সারি থেকে ভালো ভালো জাতের যে গাছগুলো আছে সেগুলি কালেকশন করতাম, করে এনে তারপর দেখতাম যেটা রেজাল্টটা কি আসে। 6 মাস 1 বছর পালতাম, এরকম করে করে গেছে কিছুদিন। তারপর দেখা যাচ্ছে না, যেটা ভালো রেজাল্ট আসছে, আমরা কাস্টমার যেহেতু এর মধ্যে কিছু কাস্টমার আমাদের পার্মানেন্ট হয়ে যায়, তাদের আমরা দিতাম যে ভাই এই গাছটা নেন, এই গাছটা ভালো পাবেন রেজাল্ট। তো তারা ভালো রেজাল্ট পেলে আমাদের জানাতো, তারপর আমরা অন্য অন্য কাস্টমারদেরও আমরা সাজেস্ট করতাম। এভাবেই আসলে এগিয়ে যাওয়া। দেখতাম যে নার্সারি থেকে বিভিন্ন অনলাইন সেলাররা গাছের ছবি নিয়ে তারপর হলে অনলাইনে সেল করছে উচ্চ মূল্যে। আমি চিন্তা করলাম যদি আমরা সরাসরি নার্সারি অনলাইনে সেল করা শুরু করি, তাহলে যারা ক্রেতা আছে তারা প্রতারিত হবে না এবং সঠিক জাতের ভালো গাছটা পাবে। প্রথম দিকে একটু সমস্যা হতো, মানুষ বিশ্বাস করতে চাইতো না যে এটা হবে কিনা, কারণ তখন অনেক প্রতারণার সময় ছিল, যে সময়টা নতুন নতুন অনলাইন হয়, মানুষকে একটা বলে আরেকটা দিত। তো আমি সবসময় প্রথম দিকে, এটা আসলে আমার বাবার কাছ থেকে আমার পাওয়া, আমার বাবা এর আগে যে 28 বছর নার্সারি করছে তার বিরুদ্ধে আমার মনে হয় না কেউ কোনো কমপ্লেন দিতে পেরেছে যে আজিজ সাহেব কোনো খারাপ জিনিস দিয়েছে। সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমি সবসময় ধরে রেখেছি। আমি যেটা জানতাম আমি সেটাই বলতাম, আমার এই জানার থেকে বেশি বাড়িয়ে কখনো বলতাম না, এবং সবসময় চেষ্টা করতাম আমার যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে ভালো জিনিস দেওয়ার। তো এই থেকে না হচ্ছে কি 1 বছর 2 বছর 3 বছর থেকে আমার বিশ্বস্ত কাস্টমারগুলি মানে আমাকে বিশ্বাস করা শুরু করে, এবং আমি আল্লাহর রহমতে তাদের কখনোই ঠকাই নাই, এবং তারাও আমার এই কাস্টমারগুলি রয়ে গেছে। এই জন্যই আর কি এগিয়ে আসা। বিদেশি ফল গাছ আমি কিনে কখনো মার্কেটে দেই না, কারণ ওইটা হচ্ছে আমার ভুল হইতে পারে, বা আমাদের যে সেলের কাছে আমরা কিনি, আমরা তো একজন সেলের কাছে কিনি, সেখানে তারও ভুল হইতে পারে। তো দেখা যাচ্ছে সেটা আসার পরে আমরা যখন ফল পাই তখন বলি না, আমাদের কাছে যে ছবি দেখানো হয়েছে সেই ফল হয়েছে। তো আমাদের বিদেশি ফলের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লুবেরি, প্রচুর ফল আছে, আর এটা কিন্তু গরম ওয়েদারে, এখন আমাদের দেশে অনেক টেম্পারেচার, তার মধ্যে কিন্তু ফল আছে, ফুল আসতেছে এবং নতুন ফল সেট হচ্ছে, ফল পাকতেও আছে। তো আমি মনে করি এটা আমাদের দেশে শীতকাল থেকে শুরু করে এই সময়টা পর্যন্ত ফল আসবে, হয়তো জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসটা একটু গ্যাপ যাবে, তারপর কিন্তু আবার ফল চলে আসবে। এটা হচ্ছে চাকাপাত লিচু বা অনেকে কিং লিচু বলে, ছোট গাছের মধ্যে ফল আসে। এটা হচ্ছে ছাদ বাগান উপযোগী একটা লিচু। আমাদের অনেক দিনের চেষ্টা ছিল, আমাদের অনেক দিনের রিসার্চ ছিল যে ছাদ বাগান উপযোগী একটা লিচু গাছে, কারণ আমরা অনেকবার ফেল করেছি বিভিন্ন জাতের লিচু দিয়ে, ছাদ বাগানো হয় না, তাই ছাদ বাগান উপযোগী একটি লিচুর ভ্যারাইটি হচ্ছে চাকাপাত লিচু। এটা হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল, এর ভেতরে অরেঞ্জ কালার হয় আর 12 মাস ফল ধরে, ছাদ বাগান উপযোগী, প্লাস মাটিতে লাগালে প্রচুর ফল হয় এই গাছে। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। তো অনেকে এটা দেখে মনে করে আমরা রং করছি, অথবা গাছ ফল পচে গেছে, তো অনেকে টিপ দিয়ে দেখে ভাই এটা পচে গেছে না গাছ মরে গেছে এরকম। এটা আসলে ডেকোরেটিভ একটা আম গাছ,
খুব সুন্দর লাগে যখন ফলগুলো আসে। হ্যাঁ, অনেকেই তো আসে, এসে ধরে টিপ দিয়ে দেখে যে এটা কি আসল নাকি এটা কি পাকছে, সবাই এরকম ধরে। দেখা যায় যে আমরা এজন্য নার্সারিতে অনেক সাইনবোর্ড লাগিয়ে রাখি যে ফলে ফলে হাত দেওয়া নিষেধ। তো যা আছে সব ন্যাচারাল, এবং আমি কিন্তু বাগান করি বেসিক্যালি অর্গানিক পদ্ধতিতে। গাছে খুব কম কীটনাশক স্প্রে করে, একদম না পারলেই না। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল। তো বাজারে যেসব ফলগুলো আপনারা দেখেন সেগুলো কিন্তু অনেক কালারফুল হয়, মানে অনেক চকচকা থাকে, সেগুলো কিন্তু অনেক পরিমাণ ওষুধ, সার, কীটনাশক স্প্রে করা থাকে। বাট আমার গাছগুলো দেখেন একদম ন্যাচারাল, পাতা দেখতে পাচ্ছেন সব ন্যাচারাল, কোনো এক্সট্রা ওষুধ বা সার দিয়ে বা হরমোন দিয়ে কিন্তু আমার কোনো কাজ করা নাই।